দেখেন, আমরা ওদিন তাসহিহ করেছিলাম। আচ্ছা আচ্ছা দেখেন, আমরা আজকে শিখব আউল। আউল শিখব আর হলো রদ শিখব। এই দুইটা জিনিস শিখব। দেখেন, আউল কি আর রদ কি এই দুইটা জিনিস একটু বুঝেন। আমরা যখন মাসালাগুলো করতেছিলাম, ধরেন ভাগ করতেছি, মাসালা হচ্ছে 6 দিয়ে, এখন ওয়ারিসদের মাঝে অংশগুলো বন্টন করতেছি। বন্টন করতে যেয়ে যদি দেখি যে আমরা ওয়ারিসদের অংশ মাসালা থেকে বেশি হয়ে গেছে, তাহলে ওইটা হচ্ছে আউল। আমি দেখাইতেছি, উদাহরণসহ দেখাচ্ছি। আর ওয়ারিসদের অংশ যদি মাসালা থেকে কম হয়, মানে অতিরিক্ত সম্পত্তি যদি থেকে যায় ভাগ করার পরে, এবং কোনো আসাবা পাচ্ছেন না আপনারা, যাকে আপনি অতিরিক্ত সম্পত্তিটা দিয়ে দিবেন, ওই সময় হচ্ছে রদ করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা আগে আউল শিখি, তারপর হচ্ছে রদ শিখব। আউল ছোট্ট, আউল নিয়ে বেশি কথা নাই, রদ নিয়ে কিছু কথা আছে। দেখেন, একটা মাসালা করি আমি। একজন মারা গেছে, স্বামীকে রেখে গেছে, তারপরে 2 বোনকে রেখে গেছে। 2 বোনকে রেখে গেছে, বা বোনকে রেখে গেছে, এখানে 2 লিখে দিই আমি, তাহলেই হবে, আলাদা না করি। এখন দেখেন, এখানে স্বামীর অংশ হচ্ছে 2 এর 1, আর বোনের অংশ হচ্ছে 3 এর 2। মাসালা হবে কত দিয়ে? 6 দিয়ে। কেন 6? কারণ হচ্ছে 3 আছে দ্বিতীয় ভাগের, আর প্রথম ভাগের 2 আছে, এই জন্য হচ্ছে মাসালা 6 দিয়ে। তো 6 হলে এখানে স্বামী 2 এর 1 পাবে, 6 ভাগের 2 এর 1 হচ্ছে 3। আর এখানে বোনেরা হচ্ছে 6 এর 3 ভাগের 2 ভাগ, মানে হচ্ছে 4, তাই না? এখন দেখেন, আমাদের মাসালা ছিল 6, মানে মোট অংশ হচ্ছে 6টা। কিন্তু আপনি যখন ভাগ করতে গেলেন, এখানে আসে 3, এখানে আসে 4, 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। মানে অংশ আছে 6টা, কিন্তু ভাগ করতে যে হয়ে গেল 7। এই যে অতিরিক্ত অংশ হয়ে গেল, তখন আপনি এটাকে বলে আউল। এটা আপনি এখানে ছোট্ট করে লিখে দিবেন, আউল। আউল হলো কত? 7। তার মানে এখন মাসালা আমি 6 না ধরে এটাকে আউলের মাসালা 7 ধরবো, এবং এই হিসাবে এখন কিন্তু বন্টন ঠিক আছে। মানে আমি 6টা অংশ ছিল, এটাকে আমি চেঞ্জ করে আমি 7 দিয়ে দিছি। এভাবে আউলের মাসালায় আপনার 6 এর জন্য আউল হতে পারে 7, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, আমি লিখে দিব। অবশ্যই এগুলো মুখস্থ না করলেও সমস্যা নেই, কারণ আপনি যখন করতে যাবেন তখনই তো অতিরিক্ত বিষয়টা আপনি পেয়ে যেতেছেন, তাই না? অর্থাৎ 6 এর মাসালা যদি 6 হয়, ওইটার আউল 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে। এবং 12 মাসালা আছে। 12 আমরা জানি মাসালা আমাদের বেশ কিছু ছিল, 6 ছিল, 12 ছিল, 24 ছিল। তো এই 6, 12 আর 24, এই 3টা মাসালায় হচ্ছে আউল হয়, বাকিগুলো তার আউল হওয়ার সম্ভাবনা নাই। তো 12-র জন্য আউল হয় 13 হইতে পারে, তারপরে 15 হইতে পারে, তারপরে 17 হইতে পারে। আর 24-এর জন্য একটাই হয়, সেটা হচ্ছে 27। এগুলো আমি লিখে দিব, মুখস্থ রাখার দরকার নেই। তবে এখান থেকে আমি যেটা আপনাদেরকে বুঝাইলাম সেটা হচ্ছে আউল মানে কি। আউল মানে আমি মাসালা করতে যে অংশ যখন বন্টন করতে গেলাম, তখন দেখলাম যে অংশের যোগফল মাসালার চেয়ে বেশি হয়ে যায়। অর্থাৎ মাসালা ছিল 6 আর অংশ হয়ে গেছে 7, তাহলে এটাকে বলে আউলের মাসালা, বা আউল হচ্ছে 7। ঠিক আছে? এখন যখন আপনি তাসসিহ করবেন, কি করবেন? আগে তাসসিহ করার সময় এখানে গুণ দিয়েছিলাম না, এভাবে 4 বা 6 দিয়ে। এখন আপনি তাসসিহ করার সময় এখানে গুণ দিবেন, আউলকে গুণ দিয়ে তারপরে ওই হিসাবে বাকিটা বর্ণন করে দিবেন। মানে কেমন যেন আমাদের মাসালা ছিল 6, এখন মাসালাটাই হয়ে গেছে 7, এবং এই মাসালাটাকে আমরা আউলের মাসালা বলবো। কেন? কারণ এই যে ওয়ারিসদের অংশ বন্টন করতে যে দেখলাম যে একটা
অতিরিক্ত অংশ চলে আসছে। এবং এখানে অতিরিক্ত করতে যে আমরা দেখব যে মাসালা যদি 6 হয়, ওখানে আউল 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, কিংবা 10 হতে পারে। আর যদি মাসালা যদি 12 হয়, তাহলে ওখানে আউল হতে পারে 13, 15 বা 17। আর যদি মাসালা হয় 24, তাহলে ওখানে আউল হতে পারে 27 একটা মাসালায়। ঠিক আছে, এই হচ্ছে আউলের কথা। এবার আসেন আমরা রদের ওখানে যাই। রদ কি? রদ হচ্ছে ওয়ারিসদেরকে নির্ধারিত অংশ দেওয়ার পরে অতিরিক্ত অংশ দেওয়ার মতো যদি আসাবা না থাকে, আসাবা যদি থাকে তাহলে তো তাকে অতিরিক্ত অংশ আমরা দিয়ে দেই। এখন আসাবা নাই, ওই অতিরিক্ত অংশটা কি করবেন? ওই অতিরিক্ত অংশটাকে ওয়ারিসদের মাঝে পুনরায় বন্টন করার যে প্রক্রিয়া, ওটাকে বলা হয় রদ বা পুনর্বন্টন প্রক্রিয়া। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, স্ক্রিনে এখানে আমার ইয়াটা নাই, স্লাইডটা নাই, আমি লিখে দিতেছি। এই যে রদ যে আপনি করবেন, রদের মশালাগুলো কাদের উপরে বন্টন হবে? এখানে দুইটা ভাগ আছে। ধরেন এক ভাগে হচ্ছে যাদের উপর বন্টন করা যায়, সেটা হচ্ছে কন্যা, 2 হচ্ছে ছেলের কন্যা, আপন বোন, বৈপিত্র্য বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্র্য ভাই, তারপর হচ্ছে মাতা, 8 নম্বর হচ্ছে দাদি। এই যে 8 জনের একটা দল করলাম আমি, মানে এগুলো কিন্তু ওয়ারিস, তাই না, যাদের অংশ নির্ধারণ করা আছে। তো এখানে যদি রদের মাসালা হয়, রদ হয় যে আমার এখানে বন্টন করতে যেয়ে দেখি অতিরিক্ত অংশ আছে, অতিরিক্ত অংশ দেওয়ার মতো কোনো আসাবা আমরা পাচ্ছি না, তখন ওই অংশটাকে ওয়ারিসদের মাঝে পুনরায় বন্টন করে দিব। এখন এই যে পুনরায় বন্টন করব, এখানে কিছু আছে যাদের উপর রদ হয়, মানে এই যে এই 8 জন, এই 8 জনের উপরে রদ হয়। কে? কন্যা, ছেলের কন্যা, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্র্য ভাই, মাতা, আর হচ্ছে দাদি। এই 8 জনের উপরে রদ হয়। এখন এটাকে আপনি বলতে পারেন মাইয়ারুদ্দ আলাই। ঠিক আছে, এটা আরবিতে বলে। আর দুইটা আছে স্বামী আর হচ্ছে স্ত্রী, যাদের উপরে রদ হয় না। হ্যাঁ, মাল্লা ইয়ারুদ্দা ইয়ারুদ্দা আলাই, দুইটা ভাগ করে ফেলছি, তাই না? একটা হচ্ছে যাদের উপর রদ হয়, মানে পুনর্বন্টনটা হয়, সেটা হচ্ছে 8 জন। এই 8 জন, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমি লিখে দিব আপনাদেরকে গ্রুপে, সমস্যা নেই। আর এই যে দুইটা স্বামী বা স্ত্রী, এদের উপর রদ হয় না, মাল্লা ইয়ারুদ্দালে। এই যে 2 ভাগ করলাম, কেন 2 ভাগ করছি? কারণ এর উপরে আমি পরবর্তী কিছু নিয়ম আছে। এই যে আমরা যে পুনর্বন্টনটা করব, এই পুনর্বন্টনের বেশ কিছু নিয়ম আছে। ওই নিয়মগুলো এই দুইটা প্রকারের উপর নির্ভর করবে। কখনো কখনো আয়সা বলবে কি যে যেই মাসালায় স্বামী স্ত্রী নাই কিন্তু রদ হয়েছে, ওই মাসালা কিভাবে করব? অথবা যেই মাসালায় স্বামী স্ত্রী আছে, ওই মাসালা বন্টন কিভাবে করব? এখন স্বামী স্ত্রী যদি না থাকে, এখানে 1 ফরিক হবে, এখানে 2 ফরিক হবে। আর যদি স্বামী স্ত্রী থাকে, এখানেও আবার 1 ফরিক হবে, একাধিক ফরিক হবে। ঠিক আছে, ফরিক তো কি জিনিস আপনারা জানেন, আমরা বলে দিছিলাম, তাই না? আচ্ছা, এই জিনিসটা মুছে দিতেছি, আমার হাতে লেখা আছে, আমার কম্পিউটারে লেখা আছে, আমি শীটটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপাতত এই জিনিসটা মুছে দিতেছি জাস্ট বোঝানোর জন্য যে দুইটা ভাগ হয়, একটা হচ্ছে মাইয়ারুদ্দ আলাই আর একটা হচ্ছে মাল্লায়ারুদ্দ আলাই, মানে যাদের উপর রদ হয় আর যাদের উপর রদ হয় না। এই স্বামী স্ত্রী এই দুইজনের উপরে রদ হয় না। আর বাকি এখানে যে 8 জনের কথা লেখা হয়েছে, কন্যা, ছেলের কন্যা, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই, মাতা, দাদি, এদের উপর হচ্ছে রদ হয়। এবার আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিব। উদাহরণ দিতে দিতে আমরা নিয়মগুলো শিখে ফেলবো। গত ক্লাসে আমরা তাসাইয়ার নিয়মগুলো যেভাবে সহজে শিখছিলাম। ঠিক আছে, কঠিন কিছুই নেই, সহজ একদম। জাস্ট একটু খেয়াল করেন যে আসলে কোনটা কিভাবে করছি, কোনটার পর কোনটা করেছি।
আচ্ছা, প্রথমে আমরা দুইটা ভাগ করে ফেলছি, তাই না? যে স্বামী বা স্ত্রী মাসালায় নাই অথবা আছে। যদি না থাকে তাহলে ওইটার আবার হয় একাধিক ফরিক হবে অথবা এক ফরিক হবে। যদি থাকে ওইটা হয় এক ফরিক হবে অথবা একাধিক ফরিক হবে। তার মানে আমাদের মোটামুটি চারটা নিয়ম শিখলেই হ্রদের বন্টনগুলো আমরা করতে পারবো। দেখেন এবার অঙ্ক করি আমি। এখানে হ্রদ লিখে দিই। দেখেন এখানে স্বামী স্ত্রী আছে নাই, এখানে স্বামী স্ত্রী নাই, আছে কে? তিনজন কন্যা আছে। এখন এখানে কিন্তু আসাবাও নাই, তাহলে এইটা এই যে কন্যা এরা তো এক ফরিক, তাই না? তিনজন কন্যা একটা ফরিক এখানে, এবং স্বামী স্ত্রী নাই। তাহলে যদি স্বামী স্ত্রী না থাকে, যদি এক ফরিক হয়, তাহলে আদাদুর রুউস যে আছে, আদাদুর রুউস কোনটা? ওয়ারিসদের সংখ্যা। এখানে কয়জন ওয়ারিস আছে? তিনজন ওয়ারিস আছে। তাহলে ওয়ারিসদের সংখ্যা দিয়েই মাসালা হবে। ঠিক আছে, এটা প্রথম নিয়ম শেষ। প্রথম নিয়ম শেষ। আবার বলি, যদি স্বামী বা স্ত্রী না থাকে কোনো মাসালায় এবং এক ফরিক হয়, একটা দল হয়, যে কন্যা তিনজন, এক ফরিক এক দল, তাহলে আদাদুর রুউস দিয়ে মাসালা বা রদ হবে। তাহলে মাসালা 3 বা রদ 3 একই কথা। ঠিক আছে, এটা সহজ, প্রথম নিয়ম সহজ, আদাদুর রুউস দিয়ে আমরা করে ফেলছি। এবার দেখেন দ্বিতীয় নিয়মটা, স্বামী বা স্ত্রী নাই কিন্তু একাধিক ফরিক যদি হয়, তাহলে কিভাবে করবেন? তাহলে এই যে এখন যেমন আদাদুর রুউস দিয়ে আপনি মাসালা করেছেন, আদাদুর রুউস মানে কি মনে করাই দিই, এটা হচ্ছে ওয়ারিসদের সংখ্যা। যদি একাধিক ফরিক থাকে তাহলে আদাদুস সিহাম দিয়ে হচ্ছে মাসালা হবে। যেমন দেখেন কন্যা আছে আর হচ্ছে মাতা আছে। এখন দেখেন স্বামী বা স্ত্রী নাই, আবার এখানে দুইটা ফরিক আসছে, তাই না? কন্যা একটা ফরিক, মাতা হচ্ছে একটা ফরিক। কন্যার অংশ হচ্ছে 2/1 আর মাতার অংশ হচ্ছে 6/1। এখন দেখেন আমি যদি এটাকে মাসালা করি, মাসালা কত দিয়ে হবে? মাসালা হবে 6 দিয়ে। মাসালা 6 দিয়ে যদি হয়, কন্যা পাবে 6-এর 2 ভাগের 6-এর 2/1 হচ্ছে 3, তাই না? আর 6 ভাগের 1 হচ্ছে 1। তাহলে এখন দেখেন এখানে আমি যখন বন্টন করলাম, এখানে স্বামী বা স্ত্রী নাই, আবার দেখেন একাধিক ফরিক আছে। মাসালাটাই কিন্তু দেখেন 3 আর মাতা পেয়েছে 1, তাহলে 3 আর 1 কত হয়? 4। অংশ ছিল কত? 6। অতিরিক্ত আরও 2 অংশ আছে। তাহলে এখানে কিন্তু আমার এই যে 2 অংশ, এটা আবার পুনর্বন্টন করে দিতে হবে ওয়ারিসদের মাঝে। যখন আমি পুনর্বন্টন করে দিব এবং এখানে স্বামী বা স্ত্রী নাই এবং এখানে একাধিক ফরিক আছে, তখন মাসালা হবে আদাদুস সিহাম দ্বারা। আদাদুস সিহাম মানে কি? এই যে এখানে 3 আর এখানে হচ্ছে 1। আদাদুস সিহাম মানে হচ্ছে আপনার অংশ, যে প্রাপ্ত যে অংশটা আছে এটা। তাহলে এখানে প্রাপ্ত অংশ হচ্ছে 3 আর 1 4। তাহলে হ্রদের মাসালা হবে 4 দিয়ে। এখন এই 4-এর 3 পাইছে কন্যা আর 1 পাইছে মাতা। এখন আর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। দুইটা নিয়ম বলেছি। দুইটা নিয়ম কার ক্ষেত্রে? যদি স্বামী বা স্ত্রী না থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে দুইটা নিয়ম, হয় সেটা এক ফরিক হবে অথবা একাধিক ফরিক হবে। যদি এক ফরিক হয় তাহলে মাসালা হবে আদাদুর রুউস দ্বারা, মানে ওয়ারিসদের সংখ্যা দ্বারা। আর যদি একাধিক ফরিক হয় তাহলে মাসালা হবে আদাদুস সিহাম দ্বারা, অর্থাৎ যে প্রাপ্ত অংশ আছে এইটার যোগফল দিয়ে হচ্ছে মাসালা হবে। এখানে যোগফল, এখানে 3, এখানে হচ্ছে 1, তাহলে রদ হবে কত দিয়ে? 4 দিয়ে। এই নিয়মটা কি বুঝতে পারছেন? তাহলে সামনে আগাবো। মাইক খুলে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই। দেখেন তাহলে এটা এটা দুইটা নিয়ম কার ক্ষেত্রে? স্বামী বা স্ত্রী নাই। যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে আবার দুইটা নিয়ম,
ওই এক ফরিক অথবা একাধিক ফরিক। এক ফরিক আর একাধিক ফরিক তো আপনারা বুঝে ফেলছেন, তাই না? এটা আর বলার দরকার নাই। এবার দেখেন, দেখেন কন্যা আছে 3 জন, কন্যা 3 জন, আর হচ্ছে স্বামী। এখন কন্যার অংশ হচ্ছে যেহেতু একাধিক 3/2, আর স্বামীর অংশ হচ্ছে এখানে 4/1। এখন দেখেন মাসালা কত দিয়ে হয়। মাসালা হয় যেহেতু এখানে 4 আছে, এখানে 3 আছে, মাসালা হবে 12 দিয়ে, তাই না? এই যে দ্বিতীয় ভাগের সাথে উপরের 4 মিললে মাসালা হয় 12 দিয়ে। এখন দেখেন 12-র ভিতরে 12-র 3/2 হচ্ছে 8, তাই না? আর 4/1 হচ্ছে 3। তাহলে এখানে কত হয় দেখেন, 8 আর 3 হচ্ছে 11, কিন্তু মাসালা কত দিয়েছিল? 12। তাহলে এই যে অতিরিক্ত এক অংশ আছে এটা কাকে দেবো? আসা বা নাই, তাই না? এখন বলা হচ্ছে দেখেন, আমরা ওই যে প্রথমে যে নিয়ম পড়লাম না, 2টা ভাগ করে ফেলছি, যে 1 ভাগ হচ্ছে স্বামী বা স্ত্রী, আর আরেক ভাগে হচ্ছে ওই যে 8 জন। তো বলেছিলাম যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে রদ হয় না, বাকি যে এখানে 8 জন ছিল ওই 8 জনের ক্ষেত্রে রদ হয়। এখন দেখেন এখানে স্বামী আছে, স্বামী তো ওই যে পুনর্বন্টন যে অংশটা আছে ওইটা পাবে না স্বামী, তাহলে বাকি আছে কে? একজনই বাকি আছে, ওই অংশ আমরা তাকে দিয়ে দিব, তাহলে সে 9 অংশ পেয়ে যাবে। বুঝতে পারছি? আবার বলি, হ্যাঁ, এখানে কন্যা 3 জন আছে, স্বামী আছে, তাহলে মাসালা এবার কন্যা পায় 3/2 আর স্বামী হচ্ছে 4/1। তাহলে এখানে 4 আছে হর, এখানে 3 আছে হর, মাসালা হবে 12 দিয়ে। যখন আমি বন্টন করলাম, কন্যা পেল 3/2, 12-র 3/2 হচ্ছে 8, আর স্বামী পেল 12-র 4/1 হচ্ছে 3। এখন 8 আর 3 হচ্ছে 11, বাকি থাকে 1, ওই 1 কে পাবে? আমরা নিয়ম অনুযায়ী দেখছি যে স্বামী বা স্ত্রী রদের যে অংশ আছে ওটা পায় না, তাহলে বাকি যে অংশটা আছে ওই অংশটা বাকি যে ওয়ারিশ আছে সরাসরি আমরা তাকে দিয়ে দিলাম, এখানে আর কোনো অঙ্ক বা কোনো ঝামেলা নাই। তাহলে 8 আর হচ্ছে ওই যে অতিরিক্ত যে অংশ ছিল ওই 1, তাহলে সে 9 পাবে। এটা হচ্ছে তৃতীয় নিয়ম। রদের মাসালাগুলো কিন্তু সহজ, শুধু এই 4 নাম্বারটা একটু মানে একটু কম সহজ আর কি, কঠিন বলবো না আমি, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা সহজ, কঠিন কিছু না। দেখেন, এটা আমি এখান থেকে করি, হ্যাঁ, কারণ ওই পাশে আরেকটা করতে হবে। এখানে দেখেন কন্যা আছে, মাতা আছে, আর স্ত্রী আছে। তাহলে এখানে দেখেন স্বামী বা স্ত্রীর সাথে একাধিক ফরিক আছে, কন্যা 1 ফরিক, মাতা হচ্ছে আরেক ফরিক, আর সাথে স্বামী বা স্ত্রী আছে। এবার আমরা অংশগুলো বন্টন করে দিই। আচ্ছা, কন্যা এখানে 3 জন, সরি কন্যা এখানে 3 জন না, একজনই ধরি আমরা। তাহলে কন্যার অংশ হচ্ছে 2-1, মাতার অংশ হচ্ছে 6-1, আর স্ত্রীর অংশ হচ্ছে 8-1। এবার দেখেন মাসালা কত দিয়ে হয়। এখানে 8 আছে, 6 আছে, 2 আছে, তাহলে মাসালা হবে 8-এর দিক থেকে হিসাব করে 24 দিয়ে মাসালা। এখন 24-এর 2-1 হচ্ছে 12, আর 6-1 হচ্ছে 4-6 24, আর 8-1 হচ্ছে 3, 3 8 24, তাই না? 3 পায়। তাহলে এখানে দেখেন আমরা কি করলাম, আমরা মাসালা করেছি 24 দিয়ে। 24-এ কন্যা 2-1 পায় 12, আর মাতা পায় 4, আর স্ত্রী হচ্ছে 3। তাহলে এখানে 12 আর 4 16, আর হচ্ছে 3 19। তাহলে এই যে বাকি আরও 5 অংশ আছে, তার মানে এটা এখানে আমাদের রদ করতে হবে বা পুনরায় বন্টন করতে হবে। এখন পুনরায় বন্টন করতে যে দেখলাম এখানে স্ত্রী আছে, সাথে মানে স্বামী বা স্ত্রী একটা দল, তাই না? আর সাথে আবার একাধিক ফরিক আছে। এখন আমরা কি করব? এখন বলতেছে রদের মাসালা আমাদের করতে হবে। রদের মাসালা হবে স্ত্রী বা স্বামীর যে হর আছে, এই যে এটা, এই অংশটা দিয়ে মাসালা হবে। তাহলে রদ হবে এখানে 8। এই যে স্ত্রীর অংশ ছিল 8-1, স্ত্রীর যে হর আছে এটা দিয়ে মাসালা হবে। এটা দিয়ে মাসালা করার পরে স্ত্রীর যে অংশটা আছে তাকে দিয়ে দিব। যেমন স্ত্রী পায় কত?
এখানে 8 আছে, এখন মাসালা 24 নাই, এখন কিন্তু 24 থেকে 8 হয়ে গেছে। এইটাকে আমরা সিস্টেম করব। এখন এই যে এখানে 8 আছে, এই 8-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 1, এইটা হচ্ছে স্ত্রী পায়। এখন বাকি থাকে কত? 7, তাই না? 7 পায়। এটাকে আমরা রিজার্ভ রেখে দিই, রিজার্ভ, এবং লিখে রাখবেন এটা রিজার্ভ। ঠিক আছে, এবার দেখেন এই যে স্বামী বা স্ত্রী বাদে বাকি যারা ছিল, এই যে মাতা বা কন্যা, এদের মাসালাটা আমাদের আলাদাভাবে এই যে এখানে করতে হবে। এখানে ধরেন কে আছে? কন্যা আছে, আর হচ্ছে মাতা আছে। ঠিক আছে, এদের মাসালাটা এখানে আমাদের আলাদাভাবে করতে হবে। দেখেন, কন্যা পায় 1/2 আর মাতা পায় 6/1। তাহলে এখানে মাসালা হবে 6 দিয়ে। মাসালা 6 দিয়ে হলে কন্যা পাবে 3, মাতা পাবে 1। এখন এই যে এখানে যে অংশটা আছে, কন্যা পাইল কত? 3, আর মাতা পাইল 1, এইটা এখানে বসায় দিতে হবে। কন্যা পাইছে 3, মাতা পাইছে 1। এখন দেখেন মূল জিনিসটা হচ্ছে এই যে এখানে কত ছিল, মানে কন্যা আর মা তারা চার অংশ ছিল, তাই না? এই যে এখানে 4। এখন এখানে পাইলাম আমরা 4, আর এখানে রিজার্ভ পাইলাম 7, তাই না? এটা আমরা জাস্ট, এটা হিডেন মনে রাখবেন শুধু, হ্যাঁ? ওই যে ওখানে আমরা জানি যে এটা হচ্ছে 4, এটা হিডেন, এটা লিখবেন না। এখন আমাদের কাজ হচ্ছে এই 4 দিয়ে আমরা এই যে এখানে গুণ দিব, 4টা 32, আর এই যে এখানে গুণ দিব 4 ওকে 4। তাহলে আমরা কি করছি? এই যে এখানে যে 4 পাইছি, ওই 4 দিয়ে হ্রদের মাসালায় গুণ দিয়েছি, আর এই যে স্ত্রীর যে অংশ আছে ওইটাতে গুণ দিয়েছি। আর এই যে এখানে যে 7 আছে, এই 7 দিয়ে এই পাশে গুণ দিয়ে দিব। কন্যার 3 7 21, আর এখানে হচ্ছে 7। তাহলে 21 আর 7 28, আর 4 হচ্ছে 32, হ্রদ হচ্ছে 32। ঠিক আছে, এই হচ্ছে মাসালা। দেখেন আমি আবার বলি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন। আমি মার্ক করে দিব, মার্ক করে করে দেখাই দিব। এখানে কন্যা ছিল, মাতা ছিল, আর স্ত্রী ছিল, 3 জন ওয়ারিশ ছিল। এখন 3 জন ওয়ারিশের কন্যা পায় 2/1, এই যে এটা, মাতা পায় 6/1, আর স্ত্রী পায় 8/1। তাহলে তাদের হর কত? এখানে 8 ছিল, এখানে 6 ছিল, এখানে 2 ছিল। তাহলে 2, 6 আর 8-এর লসাগু বা নিয়ম অনুযায়ী মাসালা হয় 24 দিয়ে। এই মাসালা এখানে 24 দিয়ে লিখেছি। তারপর দেখেন তাদের অংশগুলো ভাগ করে দেই। কন্যা 2/1 পায়, মানে অর্ধেক পায়, এই যে 24-এর 12 এখানে দিয়ে দিলাম, তাই না? তারপর মাতা 6/1 পায়, 6/1, 24-এর 6/1 4, এটা এখানে দিয়ে দিলাম। তারপরে স্ত্রী 24-এর 8/1 পায়, মানে 3। এখন দেখেন এখানে 12 আছে, এখানে 4 আছে, মানে 12 আর 4 হচ্ছে 16, আর হচ্ছে 3 মানে 19। কিন্তু আমাদের মোট মোট যে অংশ ছিল বা মাসালা ছিল এটা 24। তাহলে এই যে এখানে 19 হইল, বাকি 5 অংশ তো আমাদের পুনরায় বন্টন করে দিতে হবে ওয়ারিশদের মাঝে। এখন পুনরায় বন্টন করে দিতে গেলে আমরা জানি যে স্ত্রী, স্বামী বা স্ত্রীর উপরে রদ হয় না, বা তারা পুনর্বন্টনের যে অংশটা ওটা পায় না, ওইটা পায় হচ্ছে বাকি 8 জনের নাম আমরা দিয়ে দিচ্ছি, তারা পায়। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের দেখতে হবে যে স্বামী বা স্ত্রী আছে নাকি নাই। আছে, এই যে এখানে আছে, ঠিক আছে, আছে। একাধিক ফরিক নাকি এক ফরিক? একাধিক ফরিক। যদি স্বামী বা স্ত্রীর সাথে একাধিক ফরিক হয়, তাহলে হ্রদের মাসালা স্ত্রী বা স্বামীর যে অংশ আছে ওই অংশের যে হর আছে, এই যে এখানে 8, ওই 8 দিয়ে হচ্ছে এখানে মাসালা। তাহলে হ্রদ হচ্ছে 8 দিয়ে। এই 8 দেওয়ার পরে স্বামী বা স্ত্রীর যে অংশ পুনরায় তাকে দিয়ে দিব, অর্থাৎ সে 8-এর 8 ভাগের 1 পায় 1, এই 1টা তাকে এখানে দেওয়া হলো। এবার বাকি থাকে কত? এই 8 থেকে, এখন কিন্তু আর এখানে নাই, এখন আমরা এখানে চলে আসছি, তাই না? এখন মাসালা এইটা। তাহলে 8-এর 8 ভাগের 1 অংশ পায়, এটা স্ত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি থাকে হচ্ছে 7, এটা এভাবে বলি যে রিজার্ভ হচ্ছে 7, লিখে রাখলাম। এবং এই যে এখানে স্বামী বা স্ত্রী বাদে আলাদা যে যাদের উপর রদ হয় তারা হচ্ছে কন্যা আর মাতা, 2 জন আছে। এই 2 জনের মাসালাটা আলাদাভাবে এখানে করতে হবে, এবং আপনি এটা লিখে দেন যে আলাদা মাসালা, এটা লিখে দেন আলাদা মাসালা, এভাবে লিখে দেন। ঠিক আছে, আলাদা মাসালা করে দেখেন কন্যা আর মা, এই যে এই কন্যা আর এই মা, তাদেরকে এখানে নিয়ে আসলাম। এবার তাদেরকে এখানে এনে, ও সরি,
দেখেন কন্যা পায় 2-1, মা পায় 6-1। আমরা কিন্তু এখানে কোন জায়গায় স্টপ হয়েছি মনে আছে? আবার একটু মনে করাই দিই। এখানে আমরা এই যে স্ত্রীর হর দিয়ে হ্রদের মাসালা বের করলাম 8, তারপরে স্ত্রীর যে অংশ আছে 8-1 ওইটা তাকে দিলাম, দিয়ে এই অংশটা, এই যে কন্যার মাতার যে অংশটা, এটাকে আমি আলাদা করে এখানে নিয়ে আসছি। এখন এটাকে আলাদা মাসালা আমরা করব। কত হলো? এখানে কন্যা 2-1 আর মা হচ্ছে 6-1, এটা আলাদা মাসালা, সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে মাসালা হবে 6 দিয়ে, কন্যা 6/2 পায় 3, আর মা 6/6 পায় 1। এখন এই যে এখানে যে অংশটা পাইলো, এই অংশটা এখানে নিয়ে এসে সোজা এই যে এটার নিচে বসায় দিতে হবে। তাহলে এখানে কন্যা পেয়েছে 3, এই 3 আমরা এখানে বসায় দিয়েছি। এখানে মা পেয়েছে 1, এই 1 আমরা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে এই যে হ্রদের যখন পুনর্বন্টন করতে গেলাম তখন কিন্তু স্ত্রীর অংশ দিলাম, তারপরে মাতার অংশ দিলাম, কন্যার অংশ দিলাম, তাদের অংশটা ওই যে ওখান থেকে নিয়ে আসছি, তাই না? এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা আপনার মাথায় রাখতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে কন্যার মাতার যে অংশ, এটার যে যোগফল কত ছিল? 4। এই 4 দিয়ে হ্রদের এখানে গুণ দিতে হবে, 4 × 32, এবং স্ত্রীর অংশটাকে গুণ দিতে হবে 4 × 4। আর এই যে রিজার্ভ আছে, রিজার্ভের 7 দিয়ে এখানে যে কন্যার মাতা আছে, মানে আলাদা যে অংশটা আছে, এই যে আলাদা মাসালা করেছি, তাদেরকে গুণ দিয়ে দিতে হবে। তাহলে 7 দিয়ে 3 × 7 = 21, আর এখানে 7 × 7। এবার দেখেন কন্যা পেয়েছে 21, মাতা পেয়েছে 7, 28, আর স্ত্রী পেয়েছে 4, 28 আর 4 হচ্ছে 32। মোট মাসালা বা হ্রদের মাসালা ছিল 32, মিলে গেছে। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? মাইকটা এবার খুলে দিই। হ্যাঁ, আজকের পড়া এই পর্যন্তই। এবার বলেন কোনো কোশ্চেন আছে কিনা, বা আবার বলতে হবে কিনা, বা বুঝেন নাই বলেন। মাইক খুলে দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা করব, মানে শেষ শেষেরটা, তাই না? আগের 3টা তো সহজ ছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমরা স্বামী দিয়ে করছিলাম, এবার আমরা স্ত্রী দিয়ে করি, ঠিক আছে? ওকে। তারপর আবার আপনাদের কাছে আসবো, জিজ্ঞেস করব যে আবার করতে হবে কিনা বা আবার বলতে হবে কিনা। আমাদের ফারাইজ মোটামুটি কিন্তু শেষ। আমাদের শুধু আরেকটা ক্লাস হবে, আগামী ক্লাসে আমরা মুনাসাখা করব। তারপর আমাদের আর কিছু বাকি নাই, যদি বাকি থাকে আপনারা আমাদেরকে বলবেন, ওটা ইনশাল্লাহ করে দিব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর কিছু বাকি নেই, আমরা আগামী ক্লাসে মুনাসাখা করব। আমরা তাসহি করেছি, আমরা রদ করেছি, আমরা আউল শিখলাম, তাই না? বন্টন শিখেছি, তারপর পরিভাষা যেগুলো ছিল ওগুলো আমরা শিখেছি। দেখেন কন্যা, মাতা, আর হচ্ছে স্বামী। মূলত এই মশলাটা এভাবেই হয়, স্বামীর সাথে যদি কন্যা মাতা থাকে তাহলে, বা স্ত্রীর সাথে যদি কন্যা মাতা থাকে তখন হচ্ছে হ্রদের এই মশলাটা হয় মূলত। দেখেন তাহলে কন্যার অংশ হচ্ছে 2-1, মাতা হচ্ছে 6-1, আর স্বামী হচ্ছে এখানে 4-1। এবার দেখেন মশলা হবে কত দিয়ে? এখানে 4 আছে, 6 আছে, 2 আছে, তাই না? মশলা হবে 4, 12 দিয়ে। 12 দিয়ে কেন? কারণ এই যে দ্বিতীয় ভাগের 6-1 আছে আর প্রথম ভাগের 4 আছে, এই জন্য মশলা হবে 12 দিয়ে। এবার দেখেন কন্যাকে 12-র 2-1 দিয়ে দিই 6, মাতাকে 12-র 6-1 দিয়ে দিই 2, আর স্বামীকে 12-র 4-1 3 দিয়ে দিই, তাই না? 6, 8, 9, 10, 11। দেখছেন? তাহলে এখানে দেখেন ভাগ করে দেওয়ার পরে কি হয়েছে? কন্যা পাইছে 6, আর মাতা পাইছে 2, আর স্বামী পেয়েছে 3। 6 আর 2 8, 8 আর 3 হচ্ছে 11।
11 হলে দেখেন এখানে কিন্তু ছিল 12, অতিরিক্ত এক অংশ পুনরায় বন্টন করতে হবে কাদের ভিতরে? এই কন্যা এবং মাতার ভিতরে। স্বামীকে কিন্তু দেওয়া যাবে না। কেন? কারণ স্বামীর উপরে রদ হয় না, আমরা প্রথমেই জেনেছি, তাই না? তাহলে এইটাকে আমাদের পুনরায় বন্টন করতে হবে। এখন পুনরায় বন্টন করার জন্য প্রথম নিয়ম হচ্ছে, এখানে এই যে স্বামীর যে অংশ আছে, অংশের যে হর আছে, এটা দিয়ে এখানে রদ হবে। তাহলে কত? 4। ঠিক আছে? রদ করে এখানে এই যে স্বামী যে অংশটা পায়, এখন 4, এখন তার 12 নাই, তাই না? এখন 4 হয়ে গেছে। এই 4-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1, এইটা এখানে স্বামীকে দিয়ে দিলাম। বাকি থাকে কত? 3। 3 হচ্ছে রিজার্ভ। রিজার্ভ হচ্ছে 3। এবার এই যে বাকি যে আলাদা বাকি যারা আছে, যাদের উপর রদ হয়, এদেরকে আমি উঠায়া এখানে নিয়ে আসব। ঠিক আছে? এখানে এনে তাদের মাসালাটা আমাকে আলাদা করতে হবে। কন্যা আর মাতা, এটা হচ্ছে আলাদা মাসালা, এটা লিখে দিবেন, নাহলে মিক্স হয়ে যাবে মাসালা। হ্যাঁ, তাহলে এখানে কন্যা পাবে 2-এর 1, মাতা হচ্ছে 6-এর 1, এখানে মাসালা হবে 6 দিয়ে। তাহলে কন্যা পায় 3, মাতা পায় 1। হ্যাঁ, এবার দেখেন এই যে এখানে যে অঙ্কটা আমরা পাইলাম, এইটাকে উঠে আই না, এই 3 কন্যার এখানে দিয়ে দিতে হবে। এখন আর কন্যার অংশ 6 নাই, এখন হয়ে গেছে 3। ঠিক আছে? এবং মাতার অংশ এখন আর 2 নাই, হয়ে গেছে 1, এই যে এখান থেকে আমরা পেয়েছি। এখন আপনি এখানে 1 লিখে দেন। আর স্বামীর কিন্তু ওই যে 3 আর নাই, হয়ে গেছিল কত? 1। এবার দেখেন সর্বশেষ স্টেপ। হ্যাঁ, আমাদের কি করতে হবে? এই যে এইটার যে যোগফল আছে, 3 আর 1 হচ্ছে 4, এই যোগফল দিয়ে এখানে গুণ দিব 16, আরেকটা জায়গায় গুণ দিব কোথায়? এই স্বামী বা স্ত্রীর অংশে। তাহলে 4 4। আরেকটা কাজ আমাদের বাকি আছে, এই যে যে রিজার্ভ আছে, এই রিজার্ভ দিয়ে আমরা এই সাইডে যে অংশটা আছে, যাদের উপর রদ হয়, তাদেরকে গুণ দিয়ে দিব। তাহলে 3 3 9, আর হচ্ছে 3 3। তাহলে 9 আর 3 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16। আমাদের রদের মাসালা ছিল 16। বুঝতে পারছেন? কঠিন কঠিন লাগতেছে? বলেন, কঠিন লাগছে? হ্যাঁ, সহজ না? ওই প্রথম প্রথম শুনলে একটু কঠিন লাগে, কিন্তু বিষয়টা সহজ। আপনাদেরকে আবার একটু বলে দিই। এখানে মূলত আপনারা যেটা করবেন, আমি এখানে হচ্ছে প্রথমে স্বাভাবিকভাবে আমাদের মাসালা বের করতে হবে। মাসালা 12 দিয়ে, তারপর হচ্ছে কন্যার অংশ দিলাম, মাতার অংশ দিলাম, স্বামীর অংশ আমরা দিয়ে দিলাম। অংশ দেওয়ার পর আমরা দেখলাম যে এখানে তো অতিরিক্ত অংশ থেকে যায়, আমাদেরকে রদ করতে হবে। তাহলে রদ যদি করতে হয়, তখন আমরা কি করব? এখানে আমরা দেখব স্বামী বা স্ত্রী আছে, আছে। সাথে কি এক ফরিক না একাধিক ফরিক? একাধিক ফরিক। যদি স্বামী বা স্ত্রীর সাথে একাধিক ফরিক থাকে, তাহলে স্বামীর যে অংশটা আছে, অংশের যে হর আছে, হর মানে নিচেরটা, তাই না? এই যে 4, এই 4 দিয়ে আমাদের রদের মাসালা হবে। এখানে আমরা 4 দিয়েছি। তারপরে স্বামীর অংশটা স্বামীকে নতুন করে আবার দিলাম, কারণ এখন তার ওই 12 নাই, এখন হচ্ছে 4-এর হিসাব হবে, তাই না? তাহলে 4-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1, ওইটা তাকে দিয়ে দিছি। বাকি অংশটাকে উঠাই আমি এই আলাদা করে এখানে নিয়ে আসছি। এখানে আলাদা মাসালা করলাম। এখানে আলাদা মাসালা করতে যেয়ে কন্যা আর মাতার অংশ দিলাম, দেওয়ার পরে কন্যা পায় 3, মাতা পায় 1। এখন এই অংশটা আবার এখানে আইসা বসায় দিতে হবে। এখানে বসায় দিছি, এই যে 3 আর এই যে হচ্ছে 1, বসায় দেওয়ার পরে সর্বশেষ আমাদের একটা কাজ, সেটা কি? এই আলাদা মাসালার যে যোগফল আছে, ওইটা দিয়ে আমি 2 জায়গায় গুণ দিতে হবে, রদে প্লাস হচ্ছে স্বামীর এখানে। আর তারপরে হচ্ছে এই যে রিজার্ভে যে মাসালা আছে, ওইটা দিয়ে এই যে এখানে যে অংশটা আছে, যাদেরকে নিয়ে আমি আলাদা মাসালা করলাম, তাদেরকে গুণ দিয়ে দিতে হবে। এই 4 দিয়ে এখন 4 4 16, আর এখানে 4 4 হয়ে গেছে। আর এই যে রিজার্ভে যে 3 আছে, 3 দিয়ে আমি এখানে গুণ দিলাম, 3 3 9, আর 3 3। এই হচ্ছে মাসালা, রদের মাসালা। ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন?